ভোট বানচালে নানান ষড়যন্ত্র চলছে। পিআর নিয়ে আন্দোলন সহ বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে ষড়যন্ত্রকারীরাই। বিএনপি নেতারা তাই সবাইকে সতর্ক করেছেন। আর দেশের অর্থনীতি বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দলের নেতারা। রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজন করে সেমিনারের, আর এতে অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের জন্য করণীয় কি তা তুলে ধরেন। একদিকে সেন্ট্রাল ব্যাংক, অন্যদিকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এফআইডি, এই ডুয়াল রেগুলেশনের কারণে কিন্তু স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সই তো সব ব্যাংক অপারেট করে। আপনারা এডি রেশিও মেইনটেইন করে ব্যাংকিং করছেন না, তাহলে আজকে যদি ব্যাংক রান হয়ে যায় এটা দায়বদ্ধতা দায়ভার নিতে হবে বাংলাদেশ ব্যাংকের। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের যতটুকু সংস্কার তা বিএনপি করেছে। এখনই সংস্কার করতে না পারলে ব্যাংকিং খাত প্রেসারে পড়বে। ইকোনমি উইল নট ফাংশন। কোনো ইকোনমি ইন পিস উইথ কোনো রিফর্মে কোনো ইকোনমি আলটিমেটলি যে ডিজায়ার্ড এফেক্ট রেজাল্ট আমরা চাইতে আসবে না। সো বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ এ মাস্ট এন্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় অংশ নেন বিএনপি নেতারা। বলেন, ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন গন্ডগোল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এদিকে সকালে গুলশানে বিএনপির সাথে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, আসন্ন নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।